আজকে আমরা শুরু করতে যাচ্ছি পৃষ্ঠা নাম্বার 136 সম্পাদ্য 1। সম্পাদ্য 1 এখানে প্রশ্নটা একটু দেখতে হবে আগে। কোনো ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, তার মানে একটা ত্রিভুজ তার 3টা বাহু দেওয়া থাকবে। এখন পরীক্ষার হলে তোমাদের বাহুগুলোর মাপ দেওয়া থাকতে পারে। এখন এখানে যেহেতু মেন বইয়ের পড়া এখনও মাপ দেওয়াটা শুরু করা হয়নি, 3টা বাহু এমনিতেই মাপ ছাড়া দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে 3টি বাহু পরিমাপ করে নিই। আর সবসময় পেন্সিলগুলো খুব শার্প করা পেন্সিল থাকবে, যা দাগ দিবে একবারই দিবে। হ্যাঁ, বড় বড় মানে ঘষা মাজা করবে না, কোনো দাগের মধ্যে কোনো প্রকার ঘষা মাজা করবে না। আর একটা জিনিস হলো, আমাদের দাগের যে শুরুটা অবশ্যই শুরুটা সমান থাকবে, মানে একই রকম থাকবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে আমাদের 3টা বাহুর মধ্যে 3টা বাহু একটু মাপে বড় ছোট আছে। একটু খেয়াল করে দেখবে যে আমি স্কেল দিয়ে বাহুগুলো একটু মেপে করছি, সমান আছে কিনা দেখছি। ঠিক আছে, তো সমান আছে কিনা দেখলাম না, আমাদের বাহুগুলো সব সমান থাকবে। আর যখন তোমরা চিত্রটা আঁকবে তখন খেয়াল করবে সবসময় আমাদের বাহুগুলো যেন একটু দূরে দূরে বসানো হয়। আর বাহুর আগে আমরা যে নাম লিখব, বাহুর নামটা লিখব, সেটাও যেন আমাদের বাহুর একটু ফাঁক করে দেওয়া হয়। তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে, এলোমেলোও হবে না, আবার হিজিবিজিও হবে না। তাহলে আমরা কি করলাম, কোনো একটি ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, 3টি বাহু এ বি সি দেওয়া আছে, আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এটা হলো কি সাধারণ নির্বাচন। আবারও বলছি, একটি ত্রিভুজের 3টি বাহু এ বি সি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এটা সাধারণ বাহু। এখন আমরা অঙ্কনের বিবরণ করব। কি করব? অঙ্কনের বিবরণ করব। অঙ্কনের বিবরণে আমাদের এখানে 3টা অংশ দেওয়া আছে। দেখো, তোমাদের বইয়ে 3টা চিত্র দেওয়া আছে। তোমরা 3টা চিত্র দিবে না, তোমরা জাস্ট এই একটা চিত্র অঙ্কন করবে। ঠিক আছে, 3টা চিত্র নয়, এখানে শুধু অঙ্কিত হবে কি একটা চিত্র। তাহলে শুরু করছি আমাদের চিত্রটা। একটু সোজা করে ধরি। দেখো, যে কোনো রশ্মি, এটাকে কি বলছি আমরা? যে কোনো রশ্মি। এটার কিন্তু কোনো মাপ নির্দিষ্ট করা নেই। তাহলে যে কোনো রশ্মি বিডি, তাহলে মনে করি বিডি একটি যে কোনো রশ্মি।